নমস্কার বন্ধুরা। তো আজকে আমি বানাচ্ছি ডিম দিয়ে ফুলকপি দিয়ে ভাপা। তার জন্য দেখুন বাটিতে একটু তেল নিয়ে নিয়েছি, আর তেলটা আমি এখন সব বাটিতে একটু একটু করে মাখিয়ে নেব। তো দেখুন আমার বাটিগুলোতে সব তেল মাখানো হয়ে গেল সব বাটিতে। এবার আমি এখানে 3টে ডিম ভেঙে নিয়েছি, আরও ডিম লাগলে পরে দিয়ে দেবো যদি লাগে। তো 3টে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কিছুটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আর একটু দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। তো আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো ডিমের মধ্যে, বেশি না সামান্য। আর দিয়ে দেবো, আর ডিমটাকে আমি ফেটিয়ে নেবো ভালো করে। তো আমার ডিম ফাটানো হয়ে গেছে। তো আমি ফুলকপির মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন আমি কি করি আজকে। আর ডিমের মধ্যে দিয়ে দেবো একটু আদা রসুন বাটা সামান্য। এটা আমার ঘরেই পেস্ট করা ছিল, সকালবেলা করেছিলাম, বেশি হয়ে গেছিলো তাই রেখে দিয়েছিলাম। এটা দিয়ে আরেকবার নেড়ে দিলাম। ফুলকপিগুলো নুনগুলো ভালো করে মাখিয়ে নিলাম। ফুলকপিগুলো এবারে দিয়ে দেবো একটা করে বাটিতে, একটা করে বাটিতে দিয়ে দিলাম। আমার 5টা বাটি লাগবে, আপনাদের পরিমাণ মতো আপনারা বাটি নিয়ে নেবেন। আমার 5 জন লোক, 5টা লাগবে তাই আমি 5টা নিয়ে নিয়েছি। তো তার মধ্যে দিয়ে দেবো এখন ডিমের গোলাটা এক এক করে। আপনারা গোটা গোটা ডিম দিয়েও করতে পারেন, বাট আমি গোটা ডিম দিলাম না। আমি ভেঙে ভেঙেই দিলাম। আমার মনে হচ্ছে আরও ডিম লাগবে। আমার আরেকটা ডিম লাগবে। তো আমি আরও 2টো ডিম দিয়ে দিলাম। আমার ডিম কম হয়ে গেছিলো, 3টে ডিমে হলো না, আমি আরও 2টো ডিম দিয়ে দিলাম। তো একই রকমভাবে আমি আবারও সব কিছু দিয়ে ফেটিয়ে নেব, আর যা যা দিয়েছিলাম প্রথম থেকে। তো আমি একই রকম উপকরণ দিয়ে আবারও সেই একই রকমভাবে ডিম ফেটিয়ে নিলাম। আমার ডিমটা কম হয়ে গেছিলো, তা আবার আমি 2টো ডিম দিয়ে দিলাম। দিয়ে বাকি বাটিগুলো ভর্তি করে নেব একই রকমভাবে। আপনারা চাইলে একটা করে গোটা ডিম ভেঙে দিতে পারেন, কিন্তু আমি সবগুলো ভেঙে দিলাম কেন, যাতে সব ডিমের মধ্যে নুন টুন সব ঢোকে, যার জন্য। তো আমার হয়ে গেল ডিম দিয়ে বাটি সাজানো। তো দেখুন আমি ওখানে গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল আমার ফুটছে, তার উপর দিয়ে দিয়েছি একটা চালনি। তো আমি তার চালনির উপরে বাটিগুলো সব এক এক করে বসিয়ে দেবো, তাতে আমার ডিমটা ভাপানো হয়ে যাবে। আর উপর থেকে দিয়ে দেবো একটা ঢাকা, উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। ডিমটা আবার ভাপানো হবে আমার। তো বন্ধুরা দেখুন আমার ডিম ভাপানো হয়ে গেছে পুরোটা। এই যে গ্যাস বন্ধ করে দিয়েছি। তো আমি নামিয়ে নেবো এগুলো এক এক করে সব। দেখুন আপনারা কত সুন্দর হয়েছে দেখতে। তো আমি এক এক করে সব, তো বন্ধুরা দেখুন ঠান্ডা হয়ে গেছে, আমি এগুলো এক এক করে সব তুলে নেব। তো বন্ধুরা দেখুন আমি সবগুলো তুলে নিয়েছি এক এক করে। তো আমি এগুলোকে এখন ভেজে নেব। কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে আমি একটা মশলা করে নেব। একটু আদা দিয়েছি, রসুন দিয়েছি, টমেটো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা ছোট্ট পেঁয়াজ, গ্রেভিটা ঘন হওয়ার জন্য। আর আমি এই দেখুন বন্ধুরা রিঅ্যাকশন হচ্ছে, এটা কি বলুন। আর কিছুটা, এটা জল। কিছুটা পেঁয়াজ আমি এখানে কুচিয়ে নিয়েছি। এই দেখুন পেঁয়াজ কুচিয়ে নিয়েছে। তো দেখুন এটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর আমি ঢাকা দিয়ে এবার পিষে নেবো এটা। এই তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখুন। তো আমি এগুলো এক এক করে ভেজে নেব। দেখুন তো বন্ধুরা আমার মশলাটা বাটা হয়ে গেছে দেখুন। আর এখানে আমার ফুলকপি ডিমও ভাজা হয়ে গেছে, এক এক করে আমি তুলে নেব।
দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেল, তুলে নিলাম। আর আমি তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো। তো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি জিরা ফোড়ন, সাদা জিরা আর একটা তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। কুচনো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। আমি তো গ্রেভিটা ঘন করার জন্য একটু পেঁয়াজ বেটেও দিয়েছি বন্ধুরা, কারণ এটা ঝোল রাখবো না, একদম শুকনো শুকনো করবো হালকা। তো দেখুন পেঁয়াজটা আমার লাল লাল করে ভেজে নিয়েছি, দিয়ে দিলাম সেই বাটা মশলাটা। এটা দিয়ে একটুখানি কষে নেব। দিদুন কি মশলা দেবে আবার দিয়ে দাও। হ্যাঁ এবার দেবো একটু হলুদ গুঁড়ো দিলাম, একটু ধনিয়ার গুঁড়ো দিলাম, নাকটা সুসুর করছে। একটু দিয়ে দেবো জিরার গুঁড়ো, দিয়ে আর সেই মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দেবো। দিয়ে আবার আমি খানিকক্ষণ কষিয়ে নেব। তার দিয়ে দিচ্ছি আমি লবণ। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আমি তো আমার আন্দাজ মতো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো 1 চামচের মতো। আমি অত প্ল্যান করে ভিডিও করি না, যা ঘরে থাকে, যা যেটা বানাই যেদিকে সেটাই দিয়ে দিই। দিয়ে দিলাম কাটা কাঁচা লঙ্কা। দিয়ে এবার হয়ে গেছে আমার মশলা কষানো। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আর যখন বাটি কাটিয়ে যে ডিমগুলো বেরিয়েছিল সেটাও দিয়ে দিচ্ছি, গ্রেভিটা ঘন হয়ে যাবে। আর দিয়ে দেবো খানিকটা জল, অল্প জল দেবো যাতে ওটার ভেতরে একটু ঝোল ঢোকে, বাস। বেশি ঝোল রাখবো না আমি, কারণ এটা খুব একটা বেশি ঝোল রাখলে হয়তো ভালো লাগবে না। ঝোলটা ফুটে উঠলে আমি এগুলো দিয়ে দেবো, ডিমগুলো আর কপিগুলো। তো দেখুন আমি ভেজে রাখা ডিম আর কপিগুলো দিয়ে দিচ্ছি। কপি দিয়ে ডিম ভাপা রেসিপি। দেখুন কপি দিয়ে ডিমগুলো কিরকম সেট হয়ে গেছে। এরকম পাতে একটা একটা দিলে সবাই খুশি হয়ে যাবে। আপনারাও একবার চেষ্টা করে দেখবেন, ট্রাই করবেন এই রান্নাটা, খুবই খেতে সুস্বাদু হয়। আমি এর আগের দিন ঝোল করেছিলাম কিন্তু অতটা ভালো লাগেনি, তার জন্য আজকে আমি গামাখা করেই করছি। একটু গামাখা গামাখা করলে বেশি ভালো লাগে টেস্টটা। নামানোর আগে একটু গরম মশলা দেবো, একটু ভাজা মশলা দিয়ে দেবো। তো দেখুন একটুখানি সামান্য, এই যে সামান্য 2-4 দানা একটু চিনি দিয়ে দিচ্ছি, স্বাদটা ব্যালেন্স করার জন্য। চিনি আর নুনের কম্বিনেশনটা খুব ভালো লাগে, তার জন্য বেশি না। আপনারা পছন্দ না হলে দেবেন না। কম্বিনেশন তরকারিটা ডিম দিয়ে ফুলকপি ভাপার কালিয়া। গ্যাসটা বন্ধ করে। তো দেখুন আমি এগুলো তুলে নিচ্ছি এক এক করে। দেখতে দেখুন কত লোভনীয় হয়েছে, আর খেতে তো আমার নাতনি একটুখানি ঝোল টেস্ট করে দেখলো, বললো দিদুন দুর্দান্ত হয়েছে। তো আপনারাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করবেন। এর আগের দিন আমি বানিয়েছিলাম, অনেক ঝোল ছিল, তা ভালো লাগেনি অতটা। তো আজকে আমি এই জন্য ঝোল রাখিনি, কষা 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 করেছি। কষা কষাই ভালো লাগছে। সবগুলো রেখে নিয়েছে। তো দেখুন আমি পুরো ঝোলটা ঢেলে দিচ্ছি উপর দিয়ে। আপনাদের রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। পুরোটা তুলে নিলাম। দেখতেই এমন লোভনীয় হয়েছে, এটা লুচি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন আপনারা, রুটির সাথেও খেতে পারবেন। তো আমার রান্নাটা কেমন লাগলো লাইক করে দেবেন একটা, ভালো লাগলে। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো আজকের মতো এটুকুই বন্ধুরা, বাই।